হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিনা স্পাইস কিচেন। ব্রেড মালাই রোলের এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এটি করা যেমন সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এর জন্য আমি এখানে নিয়েছি 100 গ্রাম ফুল ফ্যাট মিল্ক। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে 1 কাপ পাউডার মিল্ক। এবারে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো 2 টেবিল চামচ চিনি। তবে আপনারা যে পরিমাণ মিষ্টি পছন্দ করেন সেরকম অনুযায়ী চিনি এখানে অ্যাড করে দিতে পারেন। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি হোয়াইট ব্রেড। এবারে হোয়াইট ব্রেডের যে ব্রাউন পোর্শনটা আছে সেই অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সমস্ত ব্রেডের সাইডগুলো কেটে নেওয়া হয়ে গেল। এবারে এটাকে যে মিল্কটা আমরা গরম করছিলাম তার মধ্যে এটা দিয়ে দেবো। তাহলে এটা আমাদের ভেতরের পুরটা কিন্তু খুব সুন্দর মতো রেডি হয়ে যাবে। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিক্স করে নিতে হবে। এরই মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো কুচিয়ে নেওয়া কাজু বাদাম। এবারে খুব ভালো করে এটাকে মিক্স করে একদম স্মুথ একটা ভেতরের পুর কিন্তু রেডি হয়ে যাবে, যেটা আমরা মালাই হিসেবে ব্যবহার করব। এবার এটাকে ঠান্ডা হতে দিতে হবে। অন্যদিকে এখানে 250 গ্রাম ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। এর মধ্যে 2টো এলাচ দিয়ে দিলাম, যেটাকে ফাটিয়ে নিয়েছি। তার সঙ্গে 1 টেবিল চামচ ঘি এখানে অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। দুধটা খুব ভালোভাবে বয়েল করা হয়ে গেলে তারপরে এটাকে ঠান্ডা হতে দেব। এবারে ব্রেডগুলোকে বেলুন দিয়ে খুব ভালো করে 2 সাইড বেলে নিতে হবে। প্রত্যেকটা ব্রেড আমি একইভাবে বেলে নিচ্ছি। এতে করে একটু ব্রেডটা বড় হবে, আবার দেখবেন এর যে ওপরের পোর্শনে একটু ফুটো ফুটো থাকে সেইটা আর থাকবে না, একদম স্মুথ হয়ে যাবে। সবগুলো বেলে নেওয়া হয়ে গেল। এবারে এখান থেকে একটা ব্রেড নিয়ে আমরা যে মালাইটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ নেব এবং এটাকে খুব ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে ব্রেডটাকে রোল করে নেব। এইভাবে চেপে চেপে রোল করে নিতে হবে। দেখতেই পেলেন কত সহজে আমি এই রোলটা বানিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা রোল আমি বানিয়ে নেব। আমি এখানে 5টা রোল বানিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এর থেকে কম বেশি যদি করতে চান সেক্ষেত্রে ইনগ্রেডিয়েন্টগুলো কম বেশি করে নেবেন। এবার যে দুধটা আমরা গরম করে রেখেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এর ওপর থেকে ছড়িয়ে দেব কুচো করে নেওয়া 1 মুঠো কাজু বাদাম। এবারে এটাকে নর্মাল ফ্রিজে 20 থেকে 25 মিনিট রেখে তারপরে পরিবেশন করে নিন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন আরও একটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার।